তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 7টা আর আজকে আমি 7টা থেকেই ব্লগ শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা বসে পড়েছি বাসন মাজতে। তো বাসনগুলো মাজবো আর গামলাতে জলও ভরে নিয়েছি। বাসনগুলো ওটাও বেড়ে গেছে। এবার একটা বাসনগুলোকে আমি ধোবো। ধুয়ে নিয়ে বাসনগুলো একটা দিয়ে গুলাই না, যেটা যেই বাসন মেজেছি ওইটা দিয়েই গুলিয়ে নিচ্ছি। তো যাই হোক, একটা দিয়ে করলেই হলো, তাই না বলো? এটা দিয়ে করলে আরও ভালো হয়, মানে বাসনের সাবানগুলো শুকিয়ে থাকা সাবানগুলো তাড়াতাড়ি উঠে যাবে। দেখো ধুয়ে তো বন্ধুরা, বাসন মেজে চলে এলাম চা খেতে। তো দেখো আমি এখন চা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ চা 2 কাপ নিয়েছি। মেয়েও 1 কাপ খাবে আর আমি একটু খাবো, বেশি করেই করেছি দেখতে পাচ্ছ। আর দুধ চা খাই না, দুধ চা খেলে গ্যাস হয়, তার জন্যে চা বানিয়েছি আদা দিয়ে। আর সাথে দেখো রুটি, আমার দাদাভাই গতকালকে রুটি এনেছিল, তো রুটিটা রেখে দিয়েছিলাম। তো সেই রুটিটা সকালবেলা গরম করে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ। তো সেই রুটি দিয়ে এখন টিফিন খেয়ে চলে এলাম রান্নায়। তো দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর আরেকদিকে মেয়ের জন্য একটা ডিম টোস্ট বানাবো। তো তারপর রান্নায় যাব। তো দেখো ডিম টোস্টটা বানিয়ে নিই। আর এখন আমি তেল দেবো। আর ডিমের মধ্যে একটু নুন দেবো, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব। আর ডিমটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো রুটিটা তো আমি আগে একটু ছেঁকেও নিয়েছি। আর এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো রুটিটাকে। দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। খুঁজে দিয়ে কেটে দিই মাছটা। হয়ে গেছে, আর একটু খেতে দেবো। কি কথা বলবো, যা গরমে ঘেমে যাচ্ছে শুধু। রান্না করতে এলেই একটা না একটা কিছু নিয়ে এসে রাখতে হয় কাছে, কেননা শুধু ঘাম হয়, ঘামটাকে মুছতে হয়। তো দেখতে পাচ্ছি কেমন ঘেমে যাচ্ছি। আর ডিম টোস্টটা 1 ফিট হয়ে গেছে, আর সেটা একটু উল্টিয়ে দেবো। হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেবো। নিয়ে আর একেবারে কড়া বসিয়ে দেবো। থালার মধ্যে তো ঢেলে নিই, ভাতটা দুপুরেই রাখি না, ভাতটাও যদি ফুটে যায় নিচেই রাখি। আর সেটা গরম পড়েছে, ভালো লাগছে না কিছু। আর রান্নার তো আজকে বিশেষ কিছু নেই, নিরামিষ রান্না করব আজকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ তোমরা দেখতে। ভাত ফুটে গেছে, ভাতে ঢাকাটা খুলে দিলাম। আর এখানে কড়া বসিয়েছে, কড়াতে এখন তেল দেবো। তো আজকে নিরামিষ রান্না করব। তো নিরামিষ রান্না বলতে দেখতে পাচ্ছ কচু, আলু, বেগুন দিয়ে একটা তরকারি করব। তো চলো, কড়াটা গরম হয়ে গেছে, তেলটা। আর এখন আমি এর মধ্যে কালো জিরে দেবো। কালো জিরেটা একটু গরম করে, মানে তেলে একটু গরম করে নেব।
বেশি গরম করলে আবার কালো জিরে তো তেতো হয়ে যায়। দেখো, আর এখন আমি সবজিগুলো ঢেলে দেবো। আমি তো আরেকটা হচ্ছে রান্না করছি, সাবধান রান্না করি। আজকে ভাবলাম একটু সবজি নিরামিষ রান্না করবো। আজকে আবার শনিবার আমাদের নিরামিষ। আর এই গরমেতে তো মুখে যদি খেতে ভালো লাগছে না, ভাবলাম আজকে এক সপ্তাহেই করবো। আর কিছু করবো, তুমি আর আমি খাবো তো, তুমি রাখো। আর আজকে যা করে করবো তখন দেখা যাবে। বন্ধুরা, আমি 2 মিনিট পরে আবার ঢাকাটা খুললাম। তো দেখো সবজিটা ভাজা ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দেবো নুন, দেবো হলুদ, আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা। সেটা দিয়ে সবজিটাকে ভালো করে কষাবো। নিরামিষ রান্না তো একটু ভালো করে না কষাবে টেস্ট হবে না। আবার একটু ঢাকা দিয়ে দেবো, কেননা মশলাটা দিয়েছে তো, মশলাটা একটু যতক্ষণ না কাঁচা গন্ধ। সবজিটা কষানো হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু জল বেশি করে দেবো, কেননা কচু আছে তো একটু সেদ্ধতে সময় লাগবে, তার জন্য একটু জল বেশি করে দিলাম। আমার নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। তো নামাবার আগে একটু অল্প করে চিনি দেবো, কেননা চিনি দিলে একটু স্বাদটা বাড়ে। যাই হোক, আমি একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। নামিয়ে নেব, গ্যাসটা নিভিয়ে দিই, নামিয়ে নেব। তো চলো আবার তোমাদের সাথে। বন্ধুরা, আজকে রান্না করেছি নিরামিষ তরকারি, তো দেখতেই পাচ্ছ। আর এখানটায় রয়েছে, গতকালকে একটু মাছ ছিল, তো সেই মাছটাকে ভালো করে গরম করে রেখেছি মেয়ের জন্যে। আর পটল ভেজেছি, তো দেখতে পাচ্ছ। আর ভাত বেড়ে রেডি করেছি, মেয়ে এখন চানে গেছে, আসবে, তারপর খেতে বসবো। কী রান্না করবো বলো, আজকেও শরীরটা ভীষণ খারাপ লাগছে, রান্না করতে ইচ্ছে করছে না, তো কোনো রকমভাবে করলাম। তো চলো, আজকে আমাদের এই মেনু।